আর বলিস না, কালকে রাতে একটা মেয়ের সাথে ফেসবুকে কথা হয়েছিল। জান্নাত তো আমাকে দেখে দিল তোরা কি জানো যে প্রেম করা হারাম? হারাম কেন? আমরা কি খারাপ কিছু করছি? হুজুর, সত্যি বলতে কখনো এভাবে ভেবে দেখিনি। হুজুর, আমি বুঝতে পেরেছি, আজ থেকে আর কখনো এসব কাজ করব না। কিরে দোস্ত, তোমার এত কি মেসেজ আছে কিসের? আর কিছু আরে কিছু না, মানে দেখি দেখি। আর সামনে আগাই, সব বলতেছি। চল এখানে বসি। চল। তা বল দোস্ত, কি ব্যাপার? আর বলিস না, কালকে রাতে একটা মেয়ের সাথে ফেসবুকে কথা হয়েছিল। কি বলিস দোস্ত? মেয়ের নাম কি? মেয়ের বাসা কোথায়? মেয়েটা মাদ্রাসায় পড়ে, ভালো, দিনদার। তা মেয়েটার নাম কি? জান্নাত। তা কিভাবে বুঝলি মেয়েটা দিনদার? কালকে অনেক রাত পর্যন্ত কথা হয়েছিল। মেয়েটা ভালো, অনেক ভালো, দিনদার, পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাকে 5 ওয়াক্ত নামাজের জন্য তাগিদ দেয়। সত্যি? আসলেই মনে হয় অনেক ভালো। এ স্বপন, দাঁড়া দাঁড়া। কে দোস্ত, এখানে অনেকদিন পর আমাদের সাথে না আসলি, ব্যাপার কি? তো জান্নাতের খবর কি? খবর তো ভালোই দোস্ত। জান্নাত তো আমাকে দেখে দিল নামাজ। তাহলে তো ভালোই। দেখা করিসনি এখনো? না দোস্ত, কেবল তো মাত্র একদিনের সম্পর্ক, তাতে ও আবার অনেক দিনদার। ও কি রাজি হবে আমার সাথে দেখা করতে? আমাকে একবার বলে দেখিস, যদি রাজি হয়। রাজি হলে আমাকে জানাস। আচ্ছা ঠিক আছে, চল। এই এতক্ষণ তুই কল দিচ্ছিস, ধরিসনি কেন? আরে দোস্ত, ওয়াশরুমে ছিলাম। তুই বলতেছিলিস না জান্নাতের সাথে দেখা করতে? হ্যাঁ। জান্নাতি তো রাজি হয়েছে দেখা করার জন্য। তুই রাতি রেডি হ, জান্নাতির সাথে দেখা করতে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হইতেছি, তুই তাড়াতাড়ি রেডি হয়নি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তুই এত সময় লাগে? কতক্ষণ তা হইলো, চল। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে দোস্ত, তোর সেজে গুজে কোথায় যাচ্ছিস? একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি। কার সাথে? আরে আর বলিস না, একটা মেয়ের সাথে দেখা করতে যাচ্ছি। কোন মেয়ে? আরে তোকে তো বলাই নেই, শোভন একটা মেয়ের সাথে রিলেশন করে। মেয়েটা অনেক ভালো, ও দিনদার, আর দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে। দোস্ত শোনো, শুধু শুধু নামাজ পড়াটাই দিনদারিতার পরিচয় নয়। হারাম থেকে বেঁচে থাকা এবং আল্লাহর নির্দেশ মানাটাই হচ্ছে দিনদারিতার পরিচয়। তোরা কি জানো যে প্রেম করা হারাম? হারাম কেন? আমরা কি খারাপ কিছু করছি? দোস্ত, ছোট ছোট ভুল থেকেই বড় ভুল হয়। আজ তোরা ফোনে কথা বলছিস, কাল হয়তো দেখা করবি, এরপরে আরো জানি কত কিছু হবে। দোস্ত, তুই মনে হয় বেশি সিরিয়াস হয়ে যাচ্ছিস। আমরা তো খারাপ কিছু করতেছি না, খালি ফোনে কথা বলছি আর মেসেঞ্জারে কথা বলছি, আমরা তো খারাপ কিছু করিনি। আচ্ছা, তোদের যদি বিশ্বাস না হয়, চল আমরা মসজিদের ইমামের কাছ থেকে আমরা জেনে নেবো। চল চল। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তা কি ব্যাপার এই সময়, কি মনে করে? আমাদের একটা বিষয় জানা ছিল হুজুর। কি ব্যাপারে জানতে চাও? হুজুর, আমাদের এই স্বপন একটা মেয়ের দিনদারিতা দেখে সে প্রেমে পড়ে গেছে। আমি তাকে কিছু বলছি, কিন্তু সে মানতে রাজি না। আপনি যদি এই ব্যাপারে আমাদেরকে কিছু বলতেন। আচ্ছা ঠিক আছে, আসো আমরা বসিয়ে কথা বলতেছি, আসো আসো আসো। আচ্ছা স্বপন, শোনো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। আমাদের এমন কিছু কাজ করা যাবে না যেটা আমাদেরকে জিনার কাছে নিয়ে যায়। তার মধ্যে কিন্তু এই প্রেম ভালোবাসাটাও পড়ে। তুমি যদি ভালো উদ্দেশ্যে হোক আর খারাপ উদ্দেশ্যে হোক, যে কোনো ভাবে যদি তুমি প্রেমে জড়িয়ে পড়ো, এটা শয়তান একদিন না একদিন জিনায় রূপান্তর করেই ছাড়বে। বুঝতে পাইছো কি? কিন্তু হুজুর, আমার তো মনে কোনো এমন বাজে চিন্তা নেই। এই যে দেখো, তোমার মনে তো বাজে চিন্তা নেই, আমি তো তোমাকে সেইটাই বললাম। মনে করো তুমি একটা গরু জবেহ করবে, অর্থাৎ গরু কুরবানি দেবে, তোমার কিন্তু নিয়ত একবারে সহিহ, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্যই কুরবানি দেবে। কিন্তু তুমি যদি আল্লাহর দেখা পন্থায় না দিয়ে হালাল পশুটাকে তুমি হারাম পন্থায় জবেহ করো, অর্থাৎ আল্লাহর নাম না নিয়ে অন্য কোনো নাম নিয়ে জবেহ করো, তাহলে কি সেটা হালাল হবে? না হুজুর। হ্যাঁ, ঠিক তেমনই তুমি যদি প্রেম ভালোবাসা করো বা যেটাই করো, আল্লাহর দেখা হালাল পন্থায় না করে যদি তুমি হারাম পন্থায় করো, তাহলে কিন্তু সেটাও হারাম হয়ে যায়। ঠিক তেমনই তুমি যদি একটি শুকর, শুকর চিনো তো নাকি? হ্যাঁ, শুকর কিন্তু হারাম প্রাণী। হালাল না হারাম? খারাপ। হারাম, হ্যাঁ। হারাম। তুমি যদি সেই হারাম প্রাণীটাকে এনে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য জবেহ করো, তাহলে কি সেটি হালাল হয়ে যাবে? না।
না, ঠিক তেমনই তুমি যদি হালাল কিছু করতে যাও তাহলে তোমার নিয়ত যেমন হালাল হতে হবে, কাজটাও হালাল হতে হবে। তবেই কিন্তু সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তোমার এখন নিয়ত যতই সহিহ হোক, তোমার নিয়ত যতই ভালো হোক, তুমি তাকে একদম ভালো নজরেই দেখো, তুমি খারাপ নজরে দেখোই না, কিন্তু তোমার যদি নিয়ত ভালো হওয়ার পাশাপাশি কাজটা ভালো না হয় তাহলে কিন্তু আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে না। তাই তোমাকে এদিকে লক্ষ্য রাখতে হবে। হুজুর, সত্যি বলতে কখনো এভাবে ভেবে দেখিনি। তুমি সবসময় মনে রাখবে যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক পুরুষের জন্য একজন করে নারী নির্ধারণ করে রেখেছেন। তাই তোমার নিজের যদি চরিত্র ভালো হয়, তুমি ইনশাআল্লাহ একজন চরিত্রবান স্ত্রী পাবে। আর তোমার যদি নিজের চরিত্রে খারাপ হয় তাহলে কিন্তু তুমি একজন চরিত্রবান স্ত্রী আশা করতে পারো না। তাই তুমি আল্লাহর দেয়া সেই হালাল রিজিকের জন্য অপেক্ষা থাকবে ইনশাআল্লাহ। হুজুর, আমি বুঝতে পেরেছি, আজ থেকে আর কখনো এসব কাজ করব না। দোস্ত, আমাদের জন্য এটাই হলো সঠিক সিদ্ধান্ত। আজ তুই যা যা এখান থেকে শিখলি, এটাই হলো আমাদের জন্য বড় শিক্ষার বিষয়। স্বপন দোস্ত, আমাদের একটা ভুল ধারণা ছিল, এটা আজকে আমরা সবাই শিখলাম। আমাদের এই ছোট ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরতে চেয়েছি হারাম সম্পর্ক কখনোই হালাল হতে পারে না। আমাদের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের মাঝেও ছড়িয়ে দিবেন। সেই সঙ্গে আমাদের আত্মাকুয়া ক্রিয়েটিভ মিডিয়া চ্যানেল এবং পেজকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।